এই বছরের রেজাল্ট গত 4-5 বছরের থেকে স্বাভাবিকভাবেই একটু উইক হবে। তার মানে এটা না তোমরা খারাপ, তার কারণ হলো সিস্টেমটা চেঞ্জ। তোমরা পরিবর্তিত সিস্টেমে পরীক্ষা দিচ্ছ। তোমাদেরকে খুব সিম্পল কথা যদি বলি, বিগত বছরগুলার অনেক আগের কথা যদি বলি, 2000 সালে পাশের হার যা ছিল, 2001 সালে জাস্ট সরকার পরিবর্তন হয়েছিল, পাশের হার হয়েছিল 4/1 ভাগ। কথা কি বুঝেছ? তো আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম 14 সালে, তখন ছোট ছিলাম, অত ঘটনা আমার মনে নাই। আমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম 2016 সালে। তো এইচএসসি পরীক্ষায় আমি যেই মার্ক পেয়েছিলাম, ওটাতে আমি রাজশাহী বোর্ডে ফার্স্ট হয়েছিলাম। তো আমার ওই একই পরিমাণ মার্ক, 1300 মার্কে এইচএসসি পরীক্ষা হয়, আমি 1200 সামথিং পেয়েছিলাম। ওই পরিমাণ মার্ক যদি কেউ 2021 সালে পেয়ে থাকে এইচএসসি পরীক্ষায়, তাহলে ও বুয়েট ভর্তি পরীক্ষাই দিতে পারেনি। মানে বিষয়টা বোঝো, যেই মার্ক পেয়ে, ওও 1300 মার্কের, আমিও 1300 মার্কের, মার্ক তো 1300-তেই। তো যেই 1300 মার্কে আমি 1200 সামথিং, মার্কটা বললাম না, বলবো এত কম মার্ক পেয়ে ভাই ফার্স্ট হয়ে গেছিল। এখন তোমার কাছে এটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে, বাট ফ্যাক্ট হচ্ছে যেই মার্ক পেয়ে আমি বোর্ডে ফার্স্ট হয়েছিলাম, ওই মার্ক 21 সালে পেয়ে একজন বুয়েটে পরীক্ষা দিতে পারে। তার কারণ 21 সালে এইচএসসি পরীক্ষা হয়েছিল 32 মার্কের। 32 মার্ক মানে জানো, সৃজনশীল ছিল 8টা, লিখতে হয়েছিল 2টা, এমসিকিউ ছিল 25টা, পূরণ করতে হয়েছে যে কোনো 12টা। কেন? ইমাজিন, এমসিকিউ এর অপশন তো থাকে, বাট কোনটা তুমি পূরণ করবা ওটাতেও অপশন। কথা কি বুঝেছো? এই ছিল তাদের সুবিধা। এখন 8টার মধ্যে 2টা সৃজনশীল লিখতে হলে তো একটা অধ্যায় পড়ে গেলেই হয়। তাও ওদের বই ছিল, মানে ওদের এত ছোট শর্ট সিলেবাস করে দিয়েছিল যে সিলেবাসটা ছিল নর্মাল সিলেবাসের 20%। মানে নর্মালি অধ্যায় 10টা থাকলে ওদের সিলেবাসে ছিল 3টা-4টা, তার উপর আবার 8টা থেকে লিখতে হবে 2টা, তার উপর শুধু সেটাই না, এমসিকিউ 25টা থেকে পূরণ করতে হবে 12টা। তাহলে আমাকে বলো, নাম্বার বেশি থাকবে না? তারপরে আসলো 2022 সাল। 2022 সালে পরীক্ষা হলো 45 মার্ক, একই সিস্টেম। 8টা থেকে আগের বার 2টা লিখেছিল, তো এদেরকে বললো তোমরা আরেকটু বেশি বড় হলো না, তোমরা 3টা লেখো। আর ওরা 12টা এমসিকিউ পূরণ করেছিল, তো তোমরা 15টা করো আর কি। কথা কি বুঝলা? তো এরকম করে করে 23-এর রেজাল্ট একটু কম গেছিল। 24-এ তো আন্দোলনের পর পরীক্ষায় হয়, 24-এ মাত্র 7টা পরীক্ষা হয়েছে, 6টা পরীক্ষা হয়নি, মানে সায়েন্সের পরীক্ষাগুলো হয়নি। ওই পরীক্ষাগুলোর নাম্বার এসএসসি থেকে চলে গেছে, তাহলে ওদের রেজাল্ট অন্যরকম ছিল। তো তারপর পুরা সিস্টেম পরিবর্তন হওয়ার পর তোমাদেরই প্রথম ফলাফল, এবং সম্ভবত গ্রেস মার্ক দেওয়ার কথা না। গ্রেস মার্ক মানে ধরো পাস মার্ক এমসিকিউ 8, 25-এ 8 দেখা গেল কোনো একটা সাবজেক্টে যার 2টা পেপার নাই, ধরো সমাজ, ধর্ম, এদের একটা করে পেপার না, যার 2টা পেপার নাই, ধরো ম্যাথ, একটাই তো পেপার, খালি বাংলা আর ইংরেজিতে মনে হয় ফার্স্ট হয়েছে, যেগুলোর একটা পেপার যদি কেউ এমসিকিউ 6 পেয়ে যায় তাহলে কিন্তু ফেল। ধরো এমসিকিউ দেখা গেল 40% স্টুডেন্ট 6 পেয়েছে, তার মানে 40% স্টুডেন্ট কিন্তু লিগালি ফেল। ফেল করে গেলে কিন্তু 4th সাবজেক্ট থেকে মার্ক যোগ হয়ে পাস হয় না। 40% যদি একটা সাবজেক্টে ফেল করে, তাহলে পাশের হার তো 60%-এর উপর হতে পারে না। এখন সরকার প্রদর্শন করবে পাশের হার 90, 92, 98, 99%। তাহলে কি করতে হতো? গ্রেস মার্ক দিতে হতো। দেখতে হতো যে কত পার্সেন্ট 6 পেয়েছে। 6কে পাস করাতে গেলে কি করতে হবে? 2 মার্ক বাড়িয়ে দিতে হবে। দেখা গেল 6ও না 4 পেয়েছে, 4কে পাস করানোর জন্য কি করতে হবে?
দুনিয়ার সবার 4 মার্ক বাড়িয়ে দেয়। যে 4 পেয়েছিল 8 হলো, যে 8 পেয়েছিল 12 হলো, যে 20 পেয়েছিল 24 হলো, যে 21 পেয়েছিল 25 হলো। অনেকে 3-4টা এমসিকিউ ভুল করে বলে আমি 25 পেলাম কি করে, ওই যে গ্রেস মার্ক। যে 25 পেয়েছিল ও 25ই পেল আর কি, ওর কপাল পুরো আর কি, ওর কিছু করার নেই। তো স্বাভাবিকভাবে এই গ্রেস মার্কটা বন্ধ হয়ে গেলে রেজাল্ট একটু ফল করতে পারে, এটাতে কোনো সমস্যা নাই। কারণ তুমি কলেজে ভর্তি হও, বুয়েটে ভর্তি হও, যারা আগের বার রেজাল্ট পেয়েছে তাদের সাথে কি তুমি পরীক্ষার হলে যাবা নাকি, নাকি তাদের সাথে তুমি কলেজে গিয়ে ভর্তি হবে? আগের বারের রেজাল্টের সাথে তো তোমার কম্পিটিশন করার কোনো প্রশ্নই ওঠে না। তোমার কম্পিটিশন হবে তোমার ব্যাচের সাথে, হ্যাঁ কি না? সো আগের বছরে হাইয়েস্ট ছিল 1290, মানে ধরো একটা মার্ক বললাম আর কি, আর আমি পেয়েছি 1210। আল্লাহ কি খারাপ, দেখা গেল আমার ব্যাচে হাইয়েস্ট 1217, 18, 19, 20 হতেই পারে। তাহলে কি খারাপ হলো মা? 1290 হাইয়েস্টে যে 1250 পেয়েছে, ও তো বুক ফুলিয়ে বলেছে আমি 1250 পেয়েছি। তাহলে 1220 যদি হাইয়েস্ট হয়, তাহলে তো 1170 পেলেও ভালো, তাই না? বিষয়টা বোঝাতে পারিনি। সো রেজাল্ট দেখে আগের বছরের কম্পারিজনে মন খারাপ টারাপ করা যাবে না। আর রেজাল্ট সামান্য খারাপ হতেও পারে, নাও হতে পারে, ভালো হতে পারে, নাও হতে পারে। দুইটা জিনিস একটু খেয়াল করবে। যদি কারো ফিউচার ইচ্ছা মেডিকেলের দিকে যাওয়া হয়, তাহলে তোমাদের এসএসসি রেজাল্ট সব মিলিয়ে যদি জিপিএ 5 আসে তাইলেই হবে। মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি 1.5 লাখ মানুষ বসে, আর তুমি যদি সব সাবজেক্টে না 3টা সাবজেক্টে A+ ছুটলেও জিপিএ 5 আসে, 4 সাবজেক্টে A+, 3টা সাবজেক্টে A+ মা রাখে, 80 পেয়ে পেয়ে যদি জিপিএ 5 পাও, আর একজন যদি সব সাবজেক্টে 100তে 100 পায় তাও জিপিএ 5 পায়, তোমরা দুইজন মেডিকেলে একই প্রিভিয়াস নাম্বার দিয়ে পরীক্ষার হলে বসো। কথাটা কি বুঝতে পেরেছো? তার মানে কারো থেকে তুমি সামান্য পিছিয়েও থাকলে না, কারো থেকে তুমি সামান্য আগেও থাকলে না। তার মানে এই রেজাল্টটা তোমার খুব একটা ইফেক্ট ফেলবে। এখন কারো যদি সব মিলিয়ে 5-এর থেকে কম হয়, তাহলে একটু মেডিকেল প্রিপারেশন নেওয়াটা হার্ড, কারণ অনেক নাম্বার কাটা চলে যায়। এটাকে 15 দিয়ে গুণ করবে, এই জিপিএটাকে 15 দিয়ে গুণ করে। তো সবাই যদি 5 থাকে তাহলে 15 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। কিন্তু কারো যদি 0.1 কমে, তাহলে 15 দিয়ে গুণ করলে 1.5 মার্ক কেটে যায়, 1.5 মার্ক অ্যাডমিশন টেস্টে হবে। সো 5 থাকলে ইন ফিউচার যেটা তোমার ইচ্ছা, একটা ভালো কলেজে ভর্তি হওয়া, এটা কারো ইচ্ছা হইতে পারে না। ইচ্ছা হচ্ছে ভালো একটা জায়গায় গিয়ে চান্স পাওয়া, তার জন্য 5 পেলে মেডিকেলে কোনো টেনশন নাই। কথা কি ক্লিয়ার? এবার আসি ইঞ্জিনিয়ারিং। যদি কারো টার্গেট ইঞ্জিনিয়ারিং হয়, ইঞ্জিনিয়ারিং এ তো 5-এর কোনো দামই নাই। অনেক বুয়েটে আমার বন্ধু দেখেছি তার এসএসসিতে পাস ছিলই না, এসএসসিতে পড়াশোনাই করেছে, ফাঁকিবাজ, তুমি বলো ফাঁকিবাজ। কিন্তু ইন্টারে এসে কুত্তা, বিড়াল, বাঘ, ভাল্লুক সবার মতো করে পড়েছে, এমন করে পড়েছে নিজের নাম ভুলে যাওয়ার মতো অবস্থা আর কি। তো ইঞ্জিনিয়ারিং যাদের প্রিপারেশন নিবা, তাদের 3টা সাবজেক্টে যদি জিপিএ 5 থাকে, দ্যাটস মোর দ্যান এনাফ। ফিজিক্স, কেমিস্ট্রি, নরমাল ম্যাথ, হায়ার ম্যাথও দরকার নাই। তোমার যদি এসএসসি তে হায়ার ম্যাথ না থাকে, তুমি এইচএসসি তে হায়ার ম্যাথ নিয়েও বইটা পড়তে পারবে। মানে তোমার এসএসসি তে হায়ার ম্যাথ নাই, ধরো নাই, তাও তুমি ইন্টারে হায়ার ম্যাথ নিয়ে বইটা পড়তে পারবে। হায়ার ম্যাথের নাম্বার তো তোমার দরকারই নাই। ফ্যাক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ম্যাথ ভালো থাকলে হায়ার ম্যাথ এমনি ভালো করে নেওয়া যায়, চাইলে পরে করে নেওয়া যায়। সো এই 3টাতে যদি কারো 5 থাকে, তাহলে তুমি বাংলাদেশে কোথাও আশা করা যায় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে গিয়ে তোমার জিপিএ কত লাগবে না। শুধু 1 বছর স্বাধীনতা পরবর্তী সময়ে 2020-এ যারা এসএসসি দিয়েছিল, সরি 2018-তে যারা এসএসসি দিয়েছিল, মানে যাদের এইচএসসি ছিল 2020-এ, করোনাতে এইচএসসি 2020 সালে হয়নি। এইচএসসি না হওয়ার কারণে ওদের এসএসসির মার্ক ক্যালকুলেট করেছে। তাই শুধুমাত্র 2018-তে যারা এসএসসি দিয়েছিল ওই ব্যাচের ফিজিক্স, কেমিস্ট্রির মার্ক
ম্যাথের মার্ক লেগেছিল বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য। ওটা ওদের ব্যাচে এইচএসসি পরীক্ষা হয়নি, স্বাধীনতার পর এক ব্যাচে হয়েছে। কথা বুঝতে পেরেছো? সো ওরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এই মার্ক দিয়ে খুব একটা কিছু যায় আসবে না। কথা কি বুঝতে পারলা? কারণ আলটিমেটলি ফাইনাল ডেস্টিনেশন তো ম্যাক্সিমামের এই দুটো জায়গাতেই গিয়ে থাকে। তো এই ডেস্টিনেশনের জন্য তোমার রেজাল্টের খুব একটা এফেক্ট নাই। এফেক্টটা একটা শর্ট টার্ম এফেক্ট থাকবে কোথায়? কলেজ ভর্তির রেজাল্টে, যেটাও খুব একটা না, ওই মানে মোহ কাটতে 1-2 মাস টাইম লাগবে। তারপর বিশ্বাস করো যে রাজশাহী কলেজে ভর্তি হবে, বলবে ঘোড়ার আন্ডা, কোথায় ভর্তি হয়েছি, সারাদিন খালি কলেজে যাই, ভালো লাগে না, ঘোড়ার আন্ডা। আমার বন্ধু বান্ধব যারা এমন কলেজে ভর্তি হয়েছে ক্লাস করা লাগে না, ওরা প্রাইভেট করে কত আগিয়ে গেল। আর যে আবার রাজশাহী কলেজে চান্স পাইনি বলবে তারা রাজশাহী কলেজে পড়ে, ওরা কলেজে যায়, কত পড়াশোনা করে, আমাদের কলেজ যেতে হয় না তাই আমরা পড়াশোনা করি না। মানে কথা হচ্ছে নদীর এই পার কইয়া ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে শুকানো বিশ্বাস। সো এই দিয়ে আসলে কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না। এইবার মেডিকেলের রেজাল্টে আমার কাছ থেকে 13টা ডিএমসিতে চান্স পেয়েছে, জাস্ট ডিএমসিতে, ঢাকা মেডিকেল কলেজে। এর মধ্যে রাজশাহী কলেজের আছে 2টা, সিটি কলেজের আছে 3টা, নিউ ডিগ্রি কলেজের আছে 3টা, মডেল কলেজের আছে 1টা। তার মানে বুঝতে পারছো কোন কলেজ বাদ গেল, সব কলেজে চলে আসলো। মহিলা কলেজের আছে 2টা। তাহলে এমন যদি হতো 13টা ডিএমসিতে চান্স পেয়েছে, 11টা রাজশাহী কলেজ, 2টা অন্য একটা কলেজ থেকে। ভালো করে বুঝো, রাজশাহী শহরে সবার আগে যার পজিশন 7ম, ও কলেজের কলেজে, বুঝলা? যেখানে আসলে মানুষ ভর্তি হতে চায় না। তার মানে হলো এসএসসির রেজাল্ট কতটা আসলে, মানে কলেজের রেজাল্ট আসলে কতটা ভ্যালুলেস। সো এটা আগেই মাথায় রাখো। তাও যদি তোমাদের রেজাল্ট ভালো হয় তাহলে ভালো, বাট খারাপ হলে নাথিং, কোনো সমস্যা নাই। এখন থেকে তুমি ভালো করে পড়লে এটা আসলে কোনো বিষয় না।